হ্যালো বন্ধুরা, আজকে আমরা বৃত্ত শিখব এবং বৃত্তেতে কি কি শর্টকাট টেকনিক রয়েছে তা আজকে নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা, ঠিক আছে। আর আমাদের যে প্রথম জিনিসটা রয়েছে সেটা হলো বৃত্ত কাকে বলে। আমরা যদি দেখি বৃত্ত সমতলে যদি চলমান বিন্দু একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে গতিশীল হয়, তবে এই চলমান বিন্দুর পথকে আমরা বৃত্ত বলবো, ঠিক আছে। আর আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন, আমাদের এই ধরুন এই বৃত্তটা দেওয়া রয়েছে, এটা একটা বৃত্ত, ঠিক আছে। এটা আমাদের হবে কি, এই যে মিড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এই বরাবর একটি লাইন টানি, তা আমরা কি পাবো, তার পাবো ব্যাসার্ধ। এটা যদি আর হয়, আর এটাকে যদি আমরা সম্পূর্ণ টানি, ঠিক আছে, এখান থেকে এতটুকু টানি, তাহলে এটাও আর, ঠিক আছে। তাহলে এই সম্পূর্ণটাকে বলবো আমরা ব্যাস, ঠিক আছে। আর এটাকে বলবো, এতটুকু পর্যন্ত বলবো ব্যাসার্ধ, ঠিক আছে। মানে হাফটাকে বলবো ব্যাসার্ধ। তারপর আরেকটা যদি জিনিস লক্ষ্য করি আমরা, আমাদের এটা হলো কেন্দ্র, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা যদি এখন এখানে বৃত্তের পরিধি বার করি, পরিধি যদি আমরা এখান থেকে যাত্রা শুরু করি, এখান থেকে ঘুরে আমরা এইভাবে ঘুরে 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 এসে এইখানে এতটুকু আমরা পরিধি পাবো, ঠিক আছে। তারপর আমরা যদি এই সূত্রগুলি দেখি, আমাদের সূত্রগুলি আছে, যেমন আমরা বৃত্তের ব্যাসের সূত্র, ঠিক আছে। ব্যাসের সূত্র মানে কি আমি বলেছি যে আর আর আর, তাহলে আমাদের ব্যাস আমরা ব্যাস কি পাবো, ব্যাস পাবো আমরা 2r। তারপর আমরা যদি লক্ষ্য করি আমাদের ব্যাসার্ধ, তারপর ব্যাসার্ধ যদি দেখি, ব্যাসার্ধ যেগুলো আমরা কি লিখতে পারি, আর কি কি আমাদের দরকার, আমাদের দরকার রয়েছে আমাদের পরিধি। বৃত্তের যদি আমরা পরিধি দেখি, একটু যদি আপনারা লক্ষ্য করেন, পরিধি আমি একটু লিখে নিচ্ছি, আপনারা যদি একটু দেখুন আমরা কিভাবে পরিধিটা বার করবো, মানে কোন সূত্র আমরা মুখস্থ না করে পরিধিটা আমি বলেছি এখান থেকে যাত্রা শুরু করলে আবার এখান পর্যন্ত চলে আসবো, ঠিক আছে। তাহলে আমরা যদি পরিধিটা লক্ষ্য করি, তাহলে আমরা কি পাবো, বৃত্তকে আমরা পাই যদি ধরি, আর তাহলে পাই আর আমাদের একটা ব্যাসার্ধ, তাহলে আমাদের পরিধি আমরা পেয়ে গেলাম, ব্যাস পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর কি রয়েছে, তাহলে আমাদের আর পরে থাকলো আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটাও আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। ক্ষেত্রফলের যদি সূত্রটা আমি লক্ষ্য করি, ক্ষেত্রফল ইজিক্যাল টু আমরা লিখতে পারি পাই এ আর, এটা স্কোয়ার হয়ে যাবে। বাস, আমাদের এই সূত্রটি মনে থাকলে আমরা মোটামুটি আমাদের অঙ্ক, আমরা সবকিছু বৃত্তের অঙ্ক আমরা সলভ করতে পারবো। আর আপনারা যদি মানে আমরা সূত্রটি মুখস্থ করতে চান, মুখস্থ করার দরকার নেই, যেহেতু আমরা ইজিলি আমরা এটাকে দেখি, বৃত্তটা দেখি আমরা করতে পারি, ঠিক আছে। আমরা আমাদের একটি স্লাইড দিচ্ছি, এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন, পরবর্তীতে আপনারা এটি দেখে শিখতে পারবেন। তাহলে আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, প্রথম অঙ্কটা যদি আমি একদম ইজি থেকে শুরু করছি, আপনারা আস্তে আস্তে তারপর অ্যাডভান্সে আমরা যাব। যদি প্রথম অঙ্কটাতে কি, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে দেখুন দেওয়া রয়েছে যে 7 সেমি ব্যাসার্ধ, আমি 1 নাম্বার দিয়ে দিচ্ছি এটাকে, নাম্বার অঙ্ক, তাই এটার ক্ষেত্রে আমাদের দিয়েছে 7 সেমি ব্যাসার্ধ। যদি আমি একটা বৃত্ত আঁকি, একটু দেখুন, একটু ভালো মতো একটু বুঝে নিন, তারপর আর আমাদের বৃত্তের কোনো প্রবলেম আসবে না, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এটা যদি বৃত্ত হয়, এটা হচ্ছে আমরা কেন্দ্র, এটার থেকে আমাদের ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ এবার দেওয়া রয়েছে 7 সেমি, ঠিক আছে। এটা এবার 7 সেমি দেওয়া রয়েছে। বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে। এখান থেকে আমরা যদি পরিধিটা বার করতে চাই, আমরা বার করতে পারবো না। আমাদের যদি পরিধি দেয়, যেমন পরিধি আমি একটু নিয়ে লিখে নিচ্ছি, পরিধি ইজিক্যাল টু আমরা কি জানি, পাই আর। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে, আমাদের তার মান হচ্ছে 22/7,
7, এটা একটু আপনারা মনে রেখে দিন, ঠিক আছে? এটা এটা আপনাদের অনেক কামে আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি উৎপাদ করতে পারি? এখান থেকে আমি যদি পরিধি সূত্রটা লিখে নিই, আমরা পায়ের মান জানি 22/7 ইন্টু আর কত, আমাদের আর দেওয়া রয়েছে 7। তাহলে যদি আমরা কাটি 7 7 কেটে যাবে, পরে থাকবে কি 22। সরি, আমরা একটা জিনিস ভুল করেছি এখানে, আমাদের পরিধি সূত্রটাতে 2 হবে, কারণ এখান থেকে যদি আমরা ঘুরে আসি তাহলে এখান থেকে স্টার্ট করলে এখান থেকে 1, এখান থেকে হলে 2 বসবে, তাহলে 2 পাই আর হবে। 2 পাই আর আমাদের সূত্র হবে। আমাদের মিস্টেক আমরা লক্ষ্য করেছি না, তাই আমরা ভুল হয়েছে। তবে ঠিক আছে, আমরা বুঝে নেব এটা। আপনারা বুঝেছেন 22, তাহলে আমাদের আরও এখানে 2 গুণ করতে হবে। তাহলে 2 যদি গুণ করি তাহলে কত চলে আসবে? 22 মানে 44, এটা আমাদের আনসার চলে আসবে। আপনারা বুঝেছেন? আমাদের পরিধি সূত্রটা হচ্ছে 2 পাই আর। আমাদের পরিধি সূত্রটা 2 পাই আর হচ্ছে, এবং এখন আমাদের বলেছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইজিক্যাল টু আমাদের কি লিখতে পারি? পাই আর স্কয়ার, ঠিক আছে? পাই আর স্কয়ার। এখন পাই এর মান জানি 22/7 ইন্টু আমরা আর স্কয়ার, মানে আর মানে দেওয়া রয়েছে 7, তাহলে 7 ইন্টু 7 আমরা এইভাবে লিখতে পারি। একটা 7 যদি কাটি তাহলে আমাদের কত চলে আসবে? এটা যদি 14 4 আর হচ্ছে 14কে 15, বাস এত আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সূত্রটা আমি বলে দিচ্ছি আবার। আমাদের পরিধিটা হবে 2 পাই আর, ঠিক আছে? আমরা মিস্টেকলি আমরা 2টা লিখিনি, ঠিক আছে? এটার জন্য আমি সরি বলে দিচ্ছি আপনাদের সবাইকে, আপনাদের ক্ষমা করবেন। এটা 2 পাই আর হবে, আর ব্যাস হবে 2 আর, আর বাকিগুলো ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ঠিক আছে? এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন একটি অঙ্ক, পরবর্তী যদি একটি অঙ্ক দেখি আমরা, একটু অন্যরকম অঙ্ক দিচ্ছি। এসএসসি সিজিএসএল এ 2018-তে আসা প্রশ্ন, একটি বৃত্তের পরিধি 88 সেমি হলে তার ক্ষেত্রফল কত? এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা কি করব দেখুন, আমাদের এই যদি একটা বৃত্ত আঁকি আমরা, এই যে বৃত্ত, ঠিক আছে? এবার এটার পরিধি দেওয়া রয়েছে, মানে পরিধি আমরা জানি কি, পরিধি সূত্রটা কি জানি আমরা? পরিধি 2 পাই আর, ঠিক আছে? এবার পরিধির মানটা দেওয়া রয়েছে, মানে এই যে এই রাউন্ডটা গেল, তার মান দেওয়া রয়েছে 88, ঠিক আছে? তাহলে পরিধি যদি 88 হয়, আমাদের এখান থেকে আমরা কি পাই? 2 ইন্টু 22/7 ইন্টু আর, আমরা সেম লিখে নিলাম। আমি একটু দেখাচ্ছি। পরিধি আমরা 88 দেওয়া রয়েছে, তো এখান থেকে আমরা 2 ইন্টু 22/আর আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি কাটি তাহলে কত চলে আসবে? আমাদের 4 টাইম চলে আসবে। 4টাকে যদি আমরা এটার সাথে কাটি তাহলে 2 টাইম চলে আসবে, তার সাথে 2 যদি করি তাহলে আমাদের আলটিমেটলি 14 হবে আর। আর মানে আমরা কি পেলাম? ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাসার্ধ কত? 14, ঠিক আছে? 14 আমরা লিখতে পারি। তারপর এখন কি বলেছে একটু যদি লক্ষ্য করুন, ক্ষেত্রফল বার করতে বলছে। আমরা যদি জানি ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই আর স্কয়ার, ঠিক আছে? এখানে আমরা 22/7 ইন্টু আর আমাদের কত? 14 বেরিয়েছে, 14 ইন্টু 14 আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি কাটি তাহলে কত চলে আসবে? 7। তাহলে এখানে আমরা জাস্ট এটাকে আমরা গুণ করে দেব। যদি আমরা গুণ করি আমাদের কত চলে আসবে? তাহলে আমরা যদি গুণ করি 154 সাথে আরো
14 আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের আনসার কত দাঁড়াবে? আমাদের আনসার দাঁড়াবে 616। এটা এটা আমাদের বর্গ সেমি, বর্গ সেমি এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইভাবে আমরা পরবর্তী যদি আমরা অঙ্ক দেখি, দেখুন কি দেওয়া রয়েছে। আমাদের আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে তার পরিধি কত? ঠিক আছে, 154 বর্গ সেমি হলে তার পরিধি কত? এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। আমি যদি একটু লক্ষ্য করি, আমি যদি একটু বৃত্তটা এঁকে নিই, এই আমাদের বৃত্ত, ঠিক আছে, এটা আমাদের ব্যাসার্ধ। তার এবার দেওয়া রয়েছে ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার। এবার এই ক্ষেত্রফলের মানটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে? 14154 ইকুয়াল টু, মানে পায়ের মান আমরা জানি 22/7 ইন্টু আর আমরা জানি না, তা আর স্কয়ার সেম রেখে দিলাম। এবার আমরা যদি এটাকে কাটি, এটা যদি কাটি 11 দিয়ে তাহলে দুবার যাবে। এটা যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে 14 আসবে। আর এই মানে আপনারা যদি মানে এই 11 মাল্টিপ্লাই সহজে আপনারা কিভাবে, একটা ট্রিক্স রয়েছে, এটা আমরা একটা ভিডিওতে গুণ কিভাবে করতে হয় একটা আমরা ভিডিও আছে, আমরা উপরে দেখা যাচ্ছে উপরে, এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি কিভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর তাহলে এটা 14 আসলো, তাহলে যদি আমি 2 দা কাটি আবার 7 চলে আসলো। তো 7 7 উপরে 7 এবং নিচে 7 গুণ হয়ে যাবে আর এটার স্কোয়ার চলে আসবে, তাহলে 49। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি? 49 আর স্কোয়ার। আমরা একদম বেসিক ভাবে বোঝাচ্ছি আজকে। ঠিক আছে, তাহলে আর যদি লিখি আমরা √49 এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, মানে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 7। ঠিক আছে, এটা কি? এটা হবে আমাদের ব্যাসার্ধ, তাহলে আমাদের ব্যাসার্ধ বের হলো 7। এখন বলেছে পরিধি। এখন আমরা যদি পরিধির সূত্রটা লক্ষ্য করি, পরিধি, ঠিক আছে, পরিধি সূত্রটা দিই। পরিধি আমি একটু লিখে নিচ্ছি। পরিধি পরিধি আমাদের কি? 2 পাই আর পরিধি। তাহলে এখান থেকে আমরা কি পাই? 2 ইন্টু 22/7 ইন্টু আর। আর এর মান কত? তাহলে এখানে আমি আর এর মান একটু বসিয়ে দিচ্ছি, আমি আর একটি লাইন লিখছি আপনাদের বোঝানোর জন্য। 7 ইন্টু আর আমাদের পেলাম 7, তাহলে 7 7 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 22 আমাদের কত চলে আসবে? 44। এইভাবে আমরা আনসার সহজেই করতে পারবো। ঠিক আছে, আমরা যদি একটু ভালো মতো বুঝে নিই তাহলে আমাদের বৃত্ত একদম ইজি হয়ে যাবে। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের কমেন্ট আমরা অবশ্যই দেখব এবং আপনাদের সমস্যাগুলি আমরা নিয়ে আসব এবং যে জায়গাতে আপনারা দুর্বল সে জায়গাতে আমরা চেষ্টা করব যে আমরা জিনিসটাকে সহজভাবে প্রেজেন্টেশন করতে পারি আপনাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই।